আগুনে পুড়ে ছাই খিদিরপুর বাজার, এখনো পর্যন্ত রয়েছে পকেট ফায়ার নিয়ন্ত্রণে কাজ করছে দমকল। এখনো পর্যন্ত বাজার থেকে বেরোচ্ছে ধোঁয়া, চালানো হচ্ছে কুলিং প্রসেস। আমরা আরো বিস্তারিত জানবো, সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি তুলিকা। এখনো পর্যন্ত কুলিং প্রসেস জারি রয়েছে, 24 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তারপরও এই পরিস্থিতি কেন? দেখো, প্রায় 30 ঘন্টা হতে চললো এখনো পর্যন্ত যে খিদিরপুরের যে অরফানগঞ্জ বাজার রয়েছে সেই বাজারের ভেতরে কিছু কিছু জায়গায় দিকি করে আগুন চলছে এবং পকেট ফায়ার রয়েছে। কুলিং প্রসেসের কাজ চালানো হচ্ছে। এই মুহূর্তে 7 থেকে 8টা টেন্ডার মিলিয়ে এই যে পুরো বাজার রয়েছে সেই বাজারে কুলিং প্রসেস চালানো হচ্ছে। এবং পৌলমী, তুমি যে কথাটা বললে যে এখনো পর্যন্ত আগুন যে ধোঁয়া সেটা কেন কুলিং প্রসেস হচ্ছে সেটা কেন এখনো পর্যন্ত নিভলো না, তার অন্যতম কারণ হচ্ছে যে ছবি এই মুহূর্তে আমার ভিডিও জার্নালিস্ট রবি শর্মা দেখাচ্ছে, তুমি দেখতে পাচ্ছ যে লোহার কাঠামো রয়েছে, সেই কাঠামোর নিচে এখনো পর্যন্ত আগুনের যে পকেট ফায়ার, সেই পকেট ফায়ার রয়েছে। সুতরাং এই কাঠামোগুলোকে যতক্ষণ না সরানো হবে ততক্ষণ ভেতরের যে পকেট ফায়ার রয়েছে সেটাকে নেভানো পসিবল হচ্ছে না। আর সে কারণে গতকাল রাত ভোর যেরকম দমকলের কর্মীরা তারা কিন্তু কুলিং প্রসেস চালিয়েছেন এবং এইখানে তুমি দেখতে পাচ্ছ এখনো পর্যন্ত ভিতর থেকে, অর্থাৎ ওপরের যে স্ট্রাকচার রয়েছে সেই স্ট্রাকচারের ভেতরে এখনো পর্যন্ত আগুন রয়েছে। সেই জায়গায় জল পৌঁছানো সম্ভবপর হচ্ছে না যতক্ষণ না এই কাঠামোকে সরানো হয়। আর সেই কারণেই এখনো পর্যন্ত গোটা যে খিদিরপুরের যে অরফানগঞ্জ বাজার রয়েছে সেই বাজারের অধিকাংশ জায়গায় এখনো পর্যন্ত ধোঁয়া দেখা যাচ্ছে। আর সেই ধোঁয়াকে যাতে ভেতরে যে আগুন রয়েছে সেটাকে সেই পকেট ফায়ারগুলোকে কুলিং প্রসেস করার যে চেষ্টা, সেই চেষ্টা চালানো হচ্ছে দমকলের পক্ষ থেকে। অর্থাৎ প্রায় 30 ঘন্টা অতিক্রান্ত, গোটা যে অরফানগঞ্জ বাজার রয়েছে সেই বাজার কার্যত পুরো ভস্মীভূত ছাই হয়ে গিয়েছে, কিন্তু এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে। গতকাল রাত এখনো পর্যন্ত পকেট ফায়ার রয়েছে, কুলিং প্রসেস জারি রয়েছে, 30 ঘন্টা পেরিয়ে গিয়েছে, তাও আগুন নিয়ন্ত্রণে আনতে বেগ পেতে হচ্ছে। অনেক ধন্যবাদ। সরাসরি ছিলেন আমাদের প্রতিনিধি তুলিকা। মাওবাদীদের নাম করে তৃণমূল নেতাকে এবার হুমকি চিঠি। তৃণমূলের বুথ সভাপতি দ্বিজপদ মিশ্রকে চিঠি দেওয়া হয়েছে, চিঠি লিখে হুমকি দেওয়া হয়েছে বাঁকুড়ার খাতড়া অঞ্চলে। আর সেখানে চাঞ্চল্য সৃষ্টি হয়েছে। 50,000 টাকা দাবি করে হুমকি চিঠি, দাবি মতো টাকা না দিলে খুনের হুমকি চিঠির সামনে আসতে একেবারে তোলপাড়। বুথ সভাপতির কাছে 50,000 টাকা দাবি করা হয়। তৃণমূলের বড় নেতাদের কাছে কত আছে? তৃণমূলকে কটাক্ষ করেছে তারপরই বিজেপি। তবে বুথ সভাপতি তিনি কি অভিযোগ করছেন শুনুন। চিঠিটাতে লেখা ছিল যে 50,000 টাকা দিতে হবে, নাহলে গুলি করে মারিব, আর রাতে দিকে তুলে নিয়ে যাব। আমি ফরেস্টে কাজ করতাম, এখন করি বলতে এখন পার্টি করি তৃণমূল। যখনই হুমকি চিঠি সামনে এসেছে সেখানে 50,000 টাকা দাবি করা হয়েছে বুথ সভাপতির কাছে। তৃণমূলের বড় নেতাদের কাছে তাহলে কত টাকা রয়েছে? এরপরেই তৃণমূলকে কটাক্ষ করেছে বিজেপি। যদি এটা মাওবাদীতেই করে থাকে ওই অঞ্চলে, তাহলে মাওবাদীদের কাছেও খবর আছে যে তৃণমূল কংগ্রেসের একজন বুথ সভাপতির কাছে কি পরিমাণ টাকা পয়সা রয়েছে, কি পরিমাণ ধন সম্পদ রয়েছে। এই চোরেদের সরকারকে যার প্রয়োজন নেই, এখান থেকেই প্রমাণ হয় যে সাধারণ মানুষ কেন, যে এই কাজটি করেছেন বা যে সংগঠন করেছেন তাদের কাছেও খবর আছে যে তারা কি পরিমাণ চুরি করে পেটের মধ্যে লুকিয়ে ধন সম্পত্তিগুলোকে নিয়ে বসে আছে। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।